প্রিয় দর্শক, কথা দিয়েছিলাম অর্ধেক খবর দিয়ে আপনাদের বিভ্রান্ত করব না। আমেরিকার মতো সুপার পাওয়ার, যাদের সর্বাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার এই মুহূর্তে পারস্য উপসাগরে টহল দিচ্ছে, তারা গত 24 ঘন্টা ধরে আকাশে উঠতে থাকা ইরানের একটা অজানা ঘোস্ট ড্রোনকে গুলি করে নামাতে পারছে না। আর ঠিক এরই মাঝে ফাঁস হয়ে গেল রাশিয়ার এমন এক টপ সিক্রেট ডিল, যা পেন্টাগন থেকে তেল আবিব পুরো পশ্চিমা বিশ্বের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। দেখুন, গত কয়েক মাস ধরে পুরো বিশ্ব একটা প্রশ্নের অপেক্ষায় বসেছিল। সবাই ভাবছিল ইরানের উপর যখন এত বড় চাপ আসছে, তখন তাদের পরম মিত্র রাশিয়া আর চীন কোথায়? তারা কি আদেও ইরানকে সাহায্য করবে, নাকি বিপদের সময় মুখ ফিরিয়ে নেবে? পশ্চিমা মিডিয়া তো রীতিমতো ঢাকঢোল পিটিয়ে প্রচার করা শুরু করেছিল যে রাশিয়া আর চীন ইরানকে সেই লেভেলের সাহায্য করছে না, তারা ভয় পেয়েছে। কিন্তু মনে রাখবেন, যখন সবাই ভাবছে খেলা শেষ, আসল খেলা তো তখনই শুরু হয়। আজকের ভিডিওতে আমরা এমন কিছু চোখ কপালে ওঠার মতো তথ্য নিয়ে কথা বলবো, যা আপনি এই প্রথমবার শুনতে চলেছেন। একদম পয়েন্ট টু পয়েন্ট, কাট টু কাট আলোচনা করব। আজকের প্রথম বড় ব্রেকিং, ইন্টারন্যাশনাল মিডিয়ার হাতে ফাঁস হয়ে যাওয়া রাশিয়ান ইন্টেলিজেন্সের সেই গোপন ডকুমেন্ট, যেখানে নিশ্চিত করা হয়েছে যে রাশিয়া ইরানকে এমন এক ব্রহ্মাস্ত্র দিয়েছে যা ইসরায়েল এবং আমেরিকার জন্য যে কোনো কমান্ডো অপারেশনকে মাটিতে মিশিয়ে দেবে। আজ 23শে ফেব্রুয়ারি সোমবার বিকেল 5টায় এই খবর পড়ছি। চলুন প্রত্যেকটি খবরের গভীরে যাওয়া যাক। দেখুন দর্শক, আন্তর্জাতিক মিডিয়া যখন এই খবর বিক্রি করতে ব্যস্ত ছিল যে রাশিয়া ইরানকে ধোঁকা দিয়েছে, ঠিক তখনই পশ্চিমা ইন্টেলিজেন্সের হাতে এমন কিছু রাশিয়ান ডকুমেন্ট লিক হয়ে আসে, যা তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। খবরটি হলো ইরান এবং রাশিয়ার মধ্যে একটি হাইলি ক্লাসিফাইড সিক্রেট ডিল চূড়ান্ত হয়ে গেছে। আর এই ডিলের মূল বিষয়বস্তু হলো রাশিয়ার তৈরি ভার্বা মিসাইল সিস্টেম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই ভার্বা মিসাইল এমন কি জাদুকরী অস্ত্র যে আমেরিকা আর ইসরায়েল এত ভয় পাচ্ছে? আপনাদের খুব সহজ করে বুঝিয়ে বলছি। দেখুন, রাশিয়া ইরানকে এই ভার্বা মিসাইলের 500টি লঞ্চ ইউনিট এবং 2500 মিসাইল সরবরাহ করতে যাচ্ছে। এটি হলো এক ধরনের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ একজন সাধারণ সৈন্য এই মিসাইলটি তার কাঁধের উপরে রেখেই ফায়ার করতে পারে। আর এর নিশানা একদম নিখুঁত। আপনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো অ্যাডভান্স ড্রোন, অ্যাপাচি হেলিকপ্টার, ফাইটার জেট বা ক্রুজ মিসাইলকে 6 কিলোমিটার রেঞ্জের মধ্যে চোখের পলকে ধ্বংস করে দিতে পারে এই ভার্বা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যখন এই ভার্বা মিসাইল ব্যবহার করেছিল, তখন ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের কি বেহাল দশা হয়েছিল তা আমরা সবাই দেখেছি। এখন ভাবুন, আমেরিকা আর ইসরায়েল এতদিন ধরে কি প্ল্যান করছিল? তারা প্ল্যান করছিল যে ইরানের উপর এয়ার স্ট্রাইক করবে, ইরানের মিলিটারি বেসগুলো ধ্বংস করবে আর আকাশপথে স্পেশাল কমান্ডো নামাবে। কিন্তু এই 2500 ভার্বা মিসাইল ইরানের হাতে পৌঁছানোর মানে কি জানেন? এর মানে হলো ইসরায়েল বা আমেরিকার কোনো হেলিকপ্টার বা ড্রোন যদি ইরানের আকাশে লো অল্টিটিউড বা নিচ দিয়ে ওড়ার চেষ্টা করে, তবে ইরানের এই সাধারণ রেভলিউশনারি গার্ডের জওয়ানরাই কাঁধে মিসাইল রেখে পাখির মতো গুলি করে নামাবে ওই ড্রোন বা বিষয়বস্তুগুলোকে। এখন বাধ্য হয়ে এই হেলিকপ্টার বা জেটগুলোকে অনেক উঁচুতে উঠতে হবে, আর উঁচুতে উঠলেই সেগুলো ইরানের লং রেঞ্জ র্যাডার বা S-300, S-400 অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমের লক ইনে পড়ে যাবে। অর্থাৎ নিচ দিয়ে এলেও মৃত্যু, ওপর দিয়ে গেলেও মৃত্যু। ইসরায়েলের কাছে এর চেয়ে বড় দুঃসংবাদ আর কি আছে? দেখুন, রাশিয়া খুব ভালো করেই জানে ইরানকে যদি আজ দুর্বল হতে দেওয়া হয়, তবে আগামী দিনে পশ্চিমা বিশ্বের টার্গেট হবে খোদ মস্কো। তাই তারা কোনোভাবেই ইরানকে অরক্ষিত ছাড়বে না।
এবার আসুন দ্বিতীয় খবরে। গত 24 ঘন্টার বেশি সময় ধরে পারস্য উপসাগরের আকাশে ইরানের একটি ড্রোন চক্কর কাটছে। আর অবিশ্বাস্য হলেও সত্য, আমেরিকান নৌবাহিনীর এত বড় বড় র্যাডার, এত ডেস্ট্রয়ার, এত এয়ারক্রাফট ক্যারিয়ার, কেউ এই ড্রোনটি আটকাতে পারছে না। দর্শক, পরিস্থিতিটা একটু কল্পনা করুন। ড্রোনটা উঠছে প্রায় 31,000 ফুট উচ্চতায়, এর গতিবেগ ঘন্টায় প্রায় 900 কিলোমিটার। আমেরিকা এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স রীতিমতো মাথা চুলকাচ্ছে। তারা বুঝতেই পারছে না এটা আসলে কোন মডেলের ড্রোন। এটা কি নিছকই কোনো নজরদারি ড্রোন, নাকি এর ভিতরে কোনো ভয়ঙ্কর বিস্ফোরক লুকিয়ে আছে? ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে যে কিছু একটা বড় গন্ডগোল হচ্ছে। ইরানের এই ড্রোনটি এতটাই মিস্টেরিয়াস যে একে টার্গেট করে গুলি করার সাহসই পাচ্ছে না মার্কিন বাহিনী। কেন সাহস পাচ্ছে না? কারণ অতীত ইতিহাস। এর আগে একবার আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের একেবারে মাথার উপর দিয়ে ইরানের একটা ড্রোন উড়ে গিয়েছিল। আমেরিকা বাধ্য হয়ে সেটাকে গুলি করে নামায়, কিন্তু পরে তারা বুঝতে পারে ইরান ওটা ইচ্ছে করেই পাঠিয়েছিল আমেরিকার ডিফেন্স সিস্টেমের রেসপন্স টাইম চেক করার জন্য। আমাদের এই চ্যানেলেই এই খবরটি আপনারা দেখেছেন, যাকে সামরিক পরিভাষায় বলা হয় ওয়ান ওয়ে মিশন। এর আগে একটা হয়েছে। এখন আমেরিকা ভয়ে আছে এই নতুন ড্রোনটিকে গুলি করতে গেলে যদি উল্টো আমেরিকার ডিফেন্স সিস্টেমের কোনো দুর্বলতা প্রকাশ পেয়ে যায়, নাকি এটি এমন কোনো কামিকাজে ড্রোন যা আঘাত পেলেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটবে। সিরিয়াসলি বলুন তো, এত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেম কি তাহলে খেলনা হয়ে গেল একটা ড্রোনের কাছে? এই অজানা আতঙ্কের কারণে এই মুহূর্তে আন্তর্জাতিক শেয়ার বাজার এবং স্টক মার্কেটে একটা ভয়ঙ্কর প্যানিক তৈরি হয়েছে। বিশেষ করে আমেরিকান নাগরিকদের মধ্যে এমন এক আতঙ্কের জন্ম হয়েছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। তারা ভাবছে যে সেনাবাহিনী একটা ড্রোনকে মারতে পারছে না, তারা যদি ইরানের সাথে পুরোদম্ভর যুদ্ধে জড়ায় তবে আমাদের কি হবে? এদিকে আর একটা বিষয় নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান কিন্তু অত্যন্ত চতুর ব্যক্তি। তিনি পরিস্থিতি বুঝেই চাল দিচ্ছেন। আর এখানেই চলে আসে আমাদের পরবর্তী পয়েন্ট, যা পুরো জিওপলিটিক্যাল ইকুয়েশন এক ধাক্কায় বদলে দিয়েছে। দর্শক, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সম্প্রতি চীনের উপর এমন এক মারাত্মক তোপ দেখেছেন যা শুনে বেইজিংয়ের নেতাদেরও কান লাল হয়ে যাওয়ার কথা। পেজিশকিয়ান খুব স্পষ্ট ভাষায় চীনকে বলেছেন, আমরা যখন বিপদে, আমরা যখন আমেরিকার স্যাংশন মাথায় নিয়ে রাশিয়ার পাশে দাঁড়ালাম, চীনের পাশে দাঁড়ালাম, তখন আপনারা কোথায়? আপনারা আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে, নিজেদের ইকোনমি বাঁচানোর ভয়ে আমাদের থেকে তেল কেনা কমিয়ে দিয়েছেন। আমাদের দেশে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করার কথা ছিল তার কানাকড়িও এখন আপনারা করছেন না। দর্শক, এই কথাগুলো অত্যন্ত গভীর। পেজিশকিয়ান চীনকে একটা পরিষ্কার মেসেজ দিয়েছেন, যে দেশ বিপদের দিনে বন্ধু হয়ে আপনার পাশে দাঁড়াবে তাদের পরিণতি যদি আমাদের মতো হয় এবং আপনারা যদি তাদের সাহায্য না করেন, তবে আগামী দিনে দুনিয়ার কোনো দেশ আর চীনকে বিশ্বাস করবে না। সবাই ভাববে চীনের সাথে হাত মেলানো মানেই ধ্বংস হয়ে যাওয়া। এই কড়া বার্তার পরেই কিন্তু রাশিয়া তড়িঘড়ি করে ভার্বা মিসাইল পাঠাতে শুরু করেছে এবং চীনও ব্যাকডোর চ্যানেল দিয়ে ইরানের সাথে তাদের নেগোসিয়েশন বাড়িয়েছে। কারণ তারা বুঝতে পারছে ইরান যদি একবার রেগে গিয়ে এই জোট থেকে বেরিয়ে যায় তবে মধ্যপ্রাচ্যে রাশিয়া এবং চীনের সমস্ত প্রভাব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি হতাশ কে জানেন? ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ গতকাল একটি মারাত্মক বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প নাকি ব্যক্তিগত আলাপে তার কাছে স্বীকার করেছেন যে আমি বুঝতে পারছি না, আমি এত বড় বড় যুদ্ধজাহাজ পাঠালাম, এত মিসাইল ডিপ্লয় করলাম, এত হুমকি ধমকি দিলাম, তারপরও এই ইরান কেন আমাদের সামনে মাথা নত করছে না? কেন তারা ভয় পাচ্ছে না? এই প্রশ্নের একটা
ঐতিহাসিক জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি। তিনি বলেছেন, আমরা কেন মাথা নত করি না জানেন? কারণ আমরা ইরানি। আমাদের রক্তে স্যারেন্ডার বা আত্মসমর্পণ করা বলে কোনো শব্দ নেই। আমাদের ইতিহাস এবং আমাদের শিক্ষা আমাদের শিখিয়েছে, যত বড় পরাশক্তিই সামনে আসুক, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব, কিন্তু দাসত্ব মেনে নেব না। দর্শক, এই স্টেটমেন্টটা শুধু একটা ডায়লগ নয়, এটা হলো শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা পার্সিয়ান সাম্রাজ্যের সেই অদম্য অহংকার, যা আজও আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কদের বুঝতে ব্যর্থ করে দেয়। এবার একটু বৃহত্তর প্রেক্ষাপটের দিকে তাকান। একটা সময় ছিল যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং সাধারণ মানুষের মধ্যে একটা প্রপাগ্যান্ডা ছড়ানো হতো যে ইরান আর আমেরিকা আসলে ভেতরে ভেতরে বন্ধু। ইসরায়েলের সাথে ইরানের একটা গোপন বোঝাপড়া আছে, এরা শুধু লোক দেখানো ঝগড়া করে। দর্শক, মনে পড়ে সেই দিনগুলোর কথা? কারা ছড়াতো এই কথাগুলো? যারা নিজেরাই আমেরিকার দালালি করত, তারাই নিজেদের ব্যর্থতা ঢাকতে ইরানের বিরুদ্ধে এই ন্যারেটিভ বানাতো। কিন্তু আজ যখন সত্যি সত্যি লড়াইয়ের ময়দান প্রস্তুত, তখন সেই তথাকথিত মুসলিম দেশগুলো কোথায়? কার সাহস আছে আজ সরাসরি ইসরায়েলের চোখের দিকে তাকিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ার? একমাত্র ইরান ছাড়া আর একটি মুসলিম দেশও কি আজ ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছে? না, সবাই চুপ। আর যখন সত্যি সত্যি লড়াই করার সময় এলো, তখন কে লড়ছে? সেই ইরান। আজ ইরান একা দাঁড়িয়ে ইসরায়েলের চোখে চোখ রেখে লড়াই করছে। এই একটি ঘটনা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছে। সাধারণ মানুষ আজ বুঝতে পারছে কে আসলে আমেরিকার বিরুদ্ধে লড়ছে আর কে শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছে। ইরান খুব পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছে, মুসলিম নামধারী কোনো দেশের গদ্দারি তারা এবার আর বরদাস্ত করবে না। অনেকেই বলেন যে আমেরিকার সাথে যুদ্ধে জড়ালে ইরান ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, যুদ্ধে ইরানের ক্ষতি তো অবশ্যই হবে, কিন্তু একবার ভেবে দেখেছেন আমেরিকার কি হবে? দর্শক, ইরানের যা হারানোর ছিল তা তারা গত 40 বছরের নিষেধাজ্ঞায় হারিয়ে ফেলেছে। তাদের আর নতুন করে হারানোর খুব বেশি কিছু নেই। কিন্তু আমেরিকার এই মুহূর্তে যদি মধ্যপ্রাচ্যে একটা ফুল স্কেল ওয়ার শুরু হয়, তবে আমেরিকার স্টক মার্কেট এমনভাবে ক্রাশ করবে যে ওই 2008 সালের অর্থনৈতিক মন্দাও এর কাছে শিশু মনে হবে। করোনা এবং মুদ্রাস্ফীতির ধাক্কা সামলে আমেরিকার অর্থনীতি এই মাত্র একটু দাঁড়াতে শুরু করেছে। এই অবস্থায় একটা সর্বাত্মক যুদ্ধ শুরু হলে আমেরিকার অর্থনীতি এমন একটা ব্ল্যাক হোলে তলিয়ে যাবে যেখান থেকে রিকভার করতে তাদের কয়েক দশক লেগে যেতে পারে। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে এখানে আমেরিকার হারানোর ভয় ইরানের চেয়ে লক্ষ গুণ বেশি। দেখুন দর্শক, একটা কথা একদম জলের মতো পরিষ্কার, আগামী দিনগুলোতে আমরা মধ্যপ্রাচ্যে এমন কিছু ঘটনা দেখতে চলেছি যা গত 1 শতাব্দীতে কেউ দেখেনি। ইরান এখন তার অস্তিত্ব রক্ষার একটা চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এর মধ্যেও রাশিয়ার এই সরাসরি সামরিক হস্তক্ষেপ প্রমাণ করে দিল যে বিশ্ব রাজনীতি এখন আর একপাক্ষিক নেই। আমেরিকা চাইলেই এখন আর যে কোনো দেশকে বোমা মেরে উড়িয়ে দিতে পারে না। ট্রাম্পের হতাশা, রাশিয়ার এই ভার্বা মিসাইল, সব মিলিয়ে আগামী কয়েকটা মাস পুরো বিশ্বের জন্য অত্যন্ত ক্রুশিয়াল হতে চলেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় যদি সত্যি সত্যি যুদ্ধ বেঁধে যায়, তবে মুসলিম বিশ্বের এই নীরবতাকে ইতিহাস কিভাবে বিচার করবে? নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে পরবর্তী কোনো ব্রেকিং অ্যানালিসিস আপনার মিস না হয়। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আপাতত এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনার।